কুচবিহারের মানুষকে বলবো, আপনারা আন্দোলন করুন, রাজার বিরুদ্ধে প্রতিবাদ, খারাপ কথা বলেছে আপনি নিশ্চয়ই প্রতিবাদ করবেন। ঠাকুর পঞ্চানন বর্মার বিরুদ্ধে কিছু বললে নিশ্চয়ই আপনি প্রতিবাদ করবেন। এই প্রতিবাদের পাশাপাশি ভারত সরকারের সঙ্গে বলতে হবে, এখনই এগ্রিমেন্ট করতে হবে, এখনই আমাদের নাগরিকত্বের ব্যাপারটা ফাইনাল করতে হবে। রাজবংশীর সঙ্গে যারা জয় ভবানী বলেন, সেই জয় ভবানীর সঙ্গে ওখানে বসবাসকারী বাঙালি মানুষদের একটা বিরোধ লাগিয়ে, একটা জাতি দাঙ্গা লাগিয়ে কাটাকাটি মারামারি ইত্যাদি হবে। কারণ আমরা বলিনি কেঁদে কেঁদে আমাকে ভারত ঢুকিয়ে নাও, ভারত আমাদের রিকোয়েস্ট করেছে বাই ইনকর্পোরেশন অ্যাক্ট মাধ্যমে 1955 নাগরিকত্ব আইনে। আর তাছাড়া ওরা তো সংবিধান প্রকাশের আগে ঢুকে পড়েছে, সেই অর্থে যদি নাগরিক হয়েও থাকে, কিন্তু ওই নথি দেখাতে পেরে, কোনো নথি কে নেবে? পোর্টাল নেবে, ইন্টারনেট নেবে, কোনো মানুষ তো নেবে না। এখন তো সব মেশিনের মাধ্যমে, ফলত পুরো ম্যাচ করে দেওয়ার পরিকল্পনা আছে। সে জায়গায় ওরা ওই দার্জিলিং ফার্জিলিং সমস্ত জায়গায় তোমার শিলিগুড়ি ফিলিগুড়িতে ঢুকিয়ে দেবে গুজরাটি মারোয়ারি কর্পোরেট পুঁজি, যেটা বাংলা ভাগের আগে ওদের পরিকল্পনা ছিল, সেটাই বাস্তবায়ন করবে। সেই কারণে বিজেপি একটা প্ল্যান করে ওই দিবাকর ইউটিউবার আর অনন্ত দুটোই বিজেপি তারা নিজেদের মধ্যে একটা প্ল্যান করে এই ঘটনাটা ঘটাচ্ছে, যাতে সর্বনাশ হয়ে যায় বাংলার। রাজবংশের সঙ্গে যারা জয় ভবানী বলেন, সেই জয় ভবানীর সঙ্গে ওখানে বসবাসকারী বাঙালি মানুষদের একটা বিরোধ লাগিয়ে, একটা জাতি দাঙ্গা লাগিয়ে কাটাকাটি মারামারি ইত্যাদি হবে। এটা একটা প্ল্যানিং। এখন এই প্ল্যানিংটা কি করে করেছে দেখুন। ইতিহাস বলছে রাজবংশীরা ভারতবর্ষের কাছে হাতে পায়ে ধরেনি। ভারত স্বাধীনতার পরে রাজবংশীদের যে রাজা কোচবিহারের, তাকে রিকোয়েস্ট করেছিল, আসুন আমরা একসঙ্গে ভালোভাবে থাকি। তারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। তাদের একটা নিজস্ব ঐতিহ্য, একটা সংস্কৃতি, রাজবাড়ির প্রতি তাদের একটা শ্রদ্ধা, এবং তাদের এক মহামানব জন্ম হয়েছিলেন 1866 সালে, ঠাকুর পঞ্চানন ব্রহ্মা, মাথাভাঙা বাড়ি। উনি অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন। ব্রিটিশ যুগে তিনি ব্যারিস্টার ছিলেন। তথাকথিত নিম্নবর্ণের মানুষ এই অজুহাত তুলে তার মা বাবাকে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণ্যবাদীরা অত্যাচার করেছে, অপমান করেছে। সেই জায়গা থেকে এই মানুষটা সারাটা জীবন ব্যয় করেছিলেন রাজবংশী জাতিকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। ঠাকুর পঞ্চানন বর্মন, যার নাম আমরা বাবা সাহেব আম্বেদকর, যোগেন্দ্রনাথ মণ্ডল, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সমানভাবে তার নামটা আমাদের উচ্চারণ করাটা কর্তব্য, কিন্তু ইতিহাস কৌশল করে তার নামটাকে বলতে দেয়নি। ফলে কোচবিহারের একটা সেন্টিমেন্ট আছে, যাই করো, তুমি দুটো ঘুষি মারো, তুমি দুটো চড় মারো, দুবেলা খেতে দিও না, তারা মেনে নেবে। কিন্তু ঠাকুর পঞ্চানন বর্মা এবং তাদের রাজার বিরুদ্ধে কোনো কথা বললে তারা মানবে না। এই সেন্টিমেন্টটা বিজেপি জানে। এবার বিজেপিরই লোক এই ইউটিউবার দিবাকরকে দিয়ে অনন্ত মহারাজকে গাল দেওয়া করিয়েছে, এবং আরো বাড়িয়ে বাড়িয়ে দিবাকর রাজবংশীদের সম্পর্কে নাকি অনেক খারাপ খারাপ কথা বলেছে। হতে পারে এটা ঘটনা, এটা সত্য আমি এখনো জানি না। তবে মা বোনরা ওরা আবেগপ্রবণ, ওরা মানুষকে ভালোবাসে, ওরা এইভাবে পথে নামতো না। এই যে বিদ্বেষটা ছড়িয়ে দিয়েছে বিজেপি কৌশল করে, এর কৌশলটা কি? এর ফলে যেটা ঘটলো, মানুষ তার নিজস্ব যে নিজের যে অস্তিত্বের সংকট, সেই অস্তিত্বের সংকটের কথাটা ভুলে গেল। ওখানে হাজার হাজার মা বাবা সন্তানরা, মেয়েরা
পথে নামছে, প্রতিবাদ করছে, এবং এটা একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে, জাতি দাঙ্গা। আর সেই সময় জনগণনার কাজ, ওই কিছুদিন আগে এসআইআর এর কাজ, এগুলো সব হয়ে গেল, সিএতে আবেদন করা হয়ে গেল। তার কারণ কুচবিহার রাজার সঙ্গে ভারত সরকারের এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে 1949 সালে সেপ্টেম্বর কি এরম মাসে। অর্থাৎ কুচবিহারের মানুষের যাদের 1949 সালের আগের দলিল দস্তাবেজ নেই, তারা বন্ডেড লেবার হবে। তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন এপারের পশ্চিমবঙ্গ সরকারের বঞ্চনার বিরুদ্ধে আলাদা রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। সংবিধান অনুযায়ী তারা করতেই পারে, কিন্তু আলাদা যে রাজ্য হবে সেই রাজ্যের নাগরিক কারা হবে? সেই রাজ্যের নাগরিক কি ব্রাহ্মণরা এসে, বর্ণ হিন্দুরা এসে, বর্ণ হিন্দুদের মধ্যে অনেকে ভালো লোক আছে, মারোয়ারি গুজরাটিরা হবে? মানুষগুলোকে খেপিয়ে তুলেছে আলাদা রাজ্য, মানুষগুলোকে আইনটা বলেনি। ফলে তো যত তাড়াতাড়ি ভারত সরকারের সঙ্গে তারা আলোচনায় বসতে না পারছে, ততক্ষণ কিন্তু বিপদ। আমিও টেনশনে আছি, কারণ আইনের চোখে কোচবিহার, ওই নর্থ বেঙ্গলের বেশিরভাগ আমাদের রাজবংশী মায়েদের নথি নেই, 1949 আগে ডকুমেন্ট নেই, কিচ্ছু দেখাতে পারবে না। এসআইআরে বহুজন বাদ চলে গেছে, সিএতে আবেদন করিয়ে নিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, নানা রকম ভাবে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আসলে হিন্দু মুসলমান রাজবংশী, আবার ফাটিয়া বা এপারের মুসলমান বা বাঙাল ঘটি, এই দাঙ্গা লাগিয়ে বিজেপি আরএসএস একদম, যারা হিটলার বাহিনী, হিটলারের আদর্শে বিশ্বাস করে, তারা বাংলা সংস্কৃতিকে, বাঙালিকে ধ্বংস করে দিতে চাইছে। এটাই তাদের পরিকল্পনা। আমি এই জন্য কুচবিহারের মানুষকে বলবো, আপনারা আন্দোলন করুন।